14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তোমার যে বড় বিয়াকুব কবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে খানবাসনে বেঁধে রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত কোন গরিব ধনী হবে না, শুধু ধনীরাই ধনী হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে আল্লাহর কসম আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য, গরিবদের জন্য, ফিতরা কাদের জন্য, গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপালপুরা মুসলমান, কপালপুরা গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না। যারা বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই গরিব তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। তোমার যে কপালপুরা গরিব আর দুনিয়াতে থাকতে পারে না। কপালপুরা গরিবদেরকে বলবো, এই কপালপুরা গরিবদেরকে বলবো, যাদেরকে তোমার সাপোর্ট করো ওরা জানো 98,000 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। আজকে যে গরিবরা ওই সমস্ত কপালপুরা লুটেরা দুর্নীতিবাদকে সাপোর্ট করো, তুমি কি জানো ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। 400 কোটি টাকার মালিক একজন পিয়ন। বিয়াকুবের গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো, ওই ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো? যাদেরকে সাপোর্ট করো 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই। সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এরপর তোমরা তার সাপোর্ট করো। আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো, তোমরা কার সাপোর্ট করো? যারা ধর্ষক, যারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, তোমরা তাদের সাপোর্ট করো। তোমরা তাদের সাপোর্ট করো। যারা আফরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে, তোমরা তাকে সাপোর্ট করো। তোমরা কাকে সাপোর্ট করো? যারা হাজার আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করেছে, তোমরা তাদেরকে সাপোর্ট করো। তোমার যে বড় বিয়াকুব কবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না। আমি বলবো, আমার বন্ধুদেরকে বলবো, এ আমার জ্ঞানী বাবারা, আসুন একটু চিন্তা করে দেখুন, বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি, শৃঙ্খলা, মানবতা, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা কি করেছে? যদি দল করেন হাজারো খুন মাফ, আর দল না করলে আপনাকে জেলে ঢুকে করতে হবে। যদি দল করেন খুন করবেন, ওপেনে হাঁটবেন, আর দল না করলে ফাঁসিতে ঝুলতে হবে। এরকম দল আমরা চাই না, এরকম শাসক আমরা চাই না। জনগণ ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন। যদি জনগণ ঐক্যবদ্ধ হন, যেরকম 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই, জনগণকে থামাতে পারে নাই, ঠিক আমরা জনগণ ঐক্যবদ্ধ হই, তারপর ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুটেরা, খুনি, ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, খুনি আছে, যেই দলের মধ্যে ধর্ষক আছে, যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে, ওই দলে আমরা ভোট দেব না, ওই দল করব না ইনশাআল্লাহ। যে ডাকাত এবং ধর্ষক, লুটেরা এবং খুনি যদি জেলখানায় যায়, গলায় মালা দিয়ে নামাবো না, বরং ছাতা পিটা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখবো। যদি জনগণ এই মেজাজের হন, তাহলে কোনো ডাকাত আর নেতা হতে পারবে না, কোনো গুন্ডা নেতা হতে পারবে না, কোনো মাস্তান নেতা হতে পারবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে খানবাসনে বেঁধে রাখবেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। পয়সা চাঁদাবাজ থাকবে না, মানুষ ব্যবসা করবে, নির্দিষ্ট ব্যবসা করবে। কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসা করবে না, বিল্ডিং করবে, প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে। কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য, চাঁদা নেওয়ার জন্য আসে,